কোর্সটা হচ্ছে ইটস জাস্ট এ পাথওয়ে, বাট ইট ডাজন্ট গ্যারান্টি ইউ দ্য পার্মানেন্ট রেসিডেন্সি। আপনি এক দেশে থেকে আরেক দেশের কী সিনারিও সেটা জানাটা টাফ। কারণ হচ্ছে এখানে কি ধর আমি যাওয়ার পরে আমাকে কি অপটেক কোনো হেল্প করতে পারবে এখানে? অস্ট্রেলিয়াতে যাওয়ার পরে ডেফিনেটলি হেল্প করতে পারবে। কারণ হচ্ছে আমাদের সার্ভিসটা একদম একটা স্টুডেন্ট ইন্টার পাস করার পরে IELTS দেওয়া থেকে শুরু করে তাকে অস্ট্রেলিয়া নিয়ে যাওয়া এবং সেখানে আনটিল হি অর শি গেট দ্য পার্মানেন্ট রেসিডেন্সি উই ক্যান হেল্প। উই হ্যাভ এ অস্ট্রেলিয়ান মাইগ্রেশন লয়ার ইন আওয়ার সিডনি অফিস। সো আমাদের দুইজন মাইগ্রেশন লয়ার আছে। যদি আপনার ভিসা এক্সটেনশন লাগে অটোমেটিক্যালি আপনার হেলথ ইন্স্যুরেন্সটাও এক্সটেন্ড করতে হবে, সেখানে অপটেক ডেফিনেটলি হেল্প করবে। আপনি যদি কোর্স চেঞ্জ করতে চান বা স্টেট চেঞ্জ করতে চান, বা আপনি যদি বলেন আমার এই কোর্সটা আমি এক সেমিস্টার করলাম আমার ভালো লাগতেছে না, আমি ডিফারেন্ট কোনো কোর্সে সুইচ করতে চাচ্ছি, উই ক্যান ডেফিনেটলি হেল্প। বাট সেক্ষেত্রে আপনার ডেফিনেটলি যেই রুলসগুলো আছে, গভর্নমেন্ট রুলসগুলো আছে, প্রিন্সিপাল কোর্সের 6 মাস শেষ করার পরে কোর্স চেঞ্জ করার যে রুলসটা সেটা করে আপনাকে করতে হবে। কিন্তু এমন না যে আপনি আজকে আসলেন এক সপ্তাহ কাজ করলেন আপনি কোর্স চেঞ্জ করতে চাচ্ছেন। দিস ইজ নট হাউ ইট ইজ। আর একটা খুবই কমন প্রশ্ন আছে যেটা সবাই চায়, কিন্তু এটা মনে মনে আমিও চাই। সাপোজ আমি অস্ট্রেলিয়া গেলাম অ্যাজ এ স্টুডেন্ট ভিসা, আমি ব্যাচেলর করতে গেলাম ওর মাস্টার্স করতে গেলাম হোয়াট এভার, আমি অস্ট্রেলিয়া চলে গেলাম। যাওয়ার পরে চিন্তা করলাম যে না আমি আর পড়াশোনা করবো না, আমি স্টাডি কন্টিনিউ করবো না, আমি একটা জব ভিসায় কনভার্ট করতে চাই। এটা কি পসিবল কিনা? জব ভিসায় কনভার্ট করতে যান তার মানে হচ্ছে আপনার প্রফেশনাল লেভেলের এক্সপিরিয়েন্স ডেফিনেটলি লাগবে। আদারওয়াইজ কেনই বা একটা অস্ট্রেলিয়ান কোম্পানি আপনাকে হায়ার করবে বা কেনই বা অস্ট্রেলিয়ান কোম্পানি আপনাকে জব ভিসাটা দিবে? জব ভিসা বলতে এখানে +482 যেটা সেটাকে আমরা বুঝাই। সো এটার মেইন একটা রিকোয়ারমেন্টস হচ্ছে যে আপনাকে 1 বছরের ফুল টাইম ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকতে হবে, সেটা অনশোর বা অফশোর যেখানেই হোক। এখন আপনি যদি মনে করেন যে আপনার এনাফ কোয়ালিফিকেশান আছে দেন ডেফিনেটলি ইউ ক্যান সুইচ, বাট কোয়ালিফিকেশান থাকাটাই এখানে মেইন জিনিস না, আপনার যে স্পন্সর বা যে এমপ্লয়ার সে আপনাকে স্পন্সর করবে কি না সেটাও একটা ফ্যাক্ট। কারণ একজন সাইবার সিকিউরিটি স্পেশালিস্ট একজন এমপ্লয়ারের দরকার, তো সে কেন তার নিজের দেশের লোককে না নিয়ে আপনাকে হায়ার করবে? সো ইউ হ্যাভ টু বি এক্সট্রা অর্ডিনারি, যে না আমি তার থেকে বেটার, আমার স্কিল তার থেকে বেটার, তাহলে ডেফিনেটলি পসিবল। এমন না যে আপনার অপশন আছে বলে আমি সেটার জন্য এলিজিবল, অপশন ডেফিনেটলি আছে, বাট আপনাকে ওই অপশনের মতো নিজেকে গড়ে নিতে হবে, দেন ইউ ক্যান ডু ইট। ওকে, সাপোজ আমি অস্ট্রেলিয়া গেলাম, আমি মনে করি আমি এনাফ ক্যাপাবল, আমি স্টুডেন্ট বিষয়ে গেলাম, বাট আমি চাইতেছি পড়াশোনা কন্টিনিউ না করে আমি জবে কন্টিনিউ করব। তো দেন এখানে কি আমাকে অপটেক কোনো হেল্প করতে পারবে কিনা? ডেফিনেটলি ইফ ইউর এমপ্লয়ার ইজ এগ্রি অ্যান্ড ইফ ইউর এমপ্লয়ার ইজ এলিজিবল টু স্পন্সর ইউ, ইফ ইউ আর এলিজিবল, দেন ডেফিনেটলি আমরা নমিনেশন অ্যাপ্লিকেশন থেকে শুরু করে 482 ভিসা অ্যাপ্লিকেশন সব কিছুতে হেল্প করতে পারবো। এখানে কতটুকু চান্স আছে আমার ভিসাটা অ্যাপ্রুভ হওয়ার? আমি এখানে আমি বলবো যে যদি আপনার এমপ্লয়ার এবং আপনি নিজে দুজনেই এলিজিবল হন সেক্ষেত্রে 100%। কারণ +482 ভিসাটা এমন যে এক্ষেত্রে শুধু এমপ্লয়ি যে তাকে এলিজিবল হলে হয় না, যিনি স্পন্সর করবে তারও এলিজিবিলিটির একটা ব্যাপার আছে। সো এখন মনে করেন আমি একটা রেস্টুরেন্ট ওপেন করলাম যেটার বয়স হচ্ছে 1.5 মাস এবং আই ওয়ান্ট টু স্পন্সর সামওয়ান, এটা তো পসিবল না। একটা বিজনেসের রিকোয়ার্ড টার্ন ওভার থাকে, একটা বিজনেসের বয়স লাগে, আপনার ওখানে কী পরিমাণ এমপ্লয়ি কাজ করতেছে সেটার একটা ম্যাটার করে। সো আপনাকে SBS এর অ্যাপ্রুভাল নিতে হয়, মানে স্ট্যান্ডার্ড বিজনেস স্পন্সরশিপের অ্যাপ্রুভাল নিতে হয় ইমিগ্রেশন থেকে, দেন ইউ ক্যান স্পন্সর সামওয়ান। এটা কি হচ্ছে কিনা? অনেক এটা কি আপনি দেখছেন? এটা কি হয়? অনেক ইউজুয়াল হয়, অনেক হচ্ছে। আমার উদ্দেশ্য হচ্ছে আমি ওইখানে গিয়ে পিআর পাওয়া, এটা আমার আলটিমেটলি গোল। এটা বেশিরভাগ মানুষেরই গোল থাকে যে আমি অস্ট্রেলিয়া সেটেল হবো, আমি পিআর পাবো। তো এই পিআর পাওয়ার ক্ষেত্রে সাধারণত কি কি ভুল করে স্টুডেন্টরা একদম শুরু থেকে? আমি যাওয়ার সময় অনেকে অনেক ভুলগুলো করে, তো ওরা কি কি ভুলগুলো করে এবং কি কি ভুল আমি না করা উচিত আমার শুরু থেকেই পিআর পাওয়ার জন্য? যদি আমার ইন্টেনশন থাকে আমি অস্ট্রেলিয়া গিয়ে সেটেল হবো, পিআরটা নিব। ওই যে শুরুতে বললাম যে আপনি এক দেশে থেকে আরেক দেশের কী সিনারিও সেটা জানাটা টাফ। কারণ হচ্ছে আপনার শুরুতেই যে ভুলটা স্টুডেন্টরা করে, বলে যে আমি অস্ট্রেলিয়া গিয়ে পার্মানেন্ট রেসিডেন্সি পেতে চাই বা সিটিজেনশিপ পেতে চাই, সো সেটার জন্য আমি কোন কোর্সগুলো চুজ করব। অস্ট্রেলিয়াতে ডিমান্ডেবল সাবজেক্ট যেগুলো আছে, যেমন ধরো সোশ্যাল ওয়ার্ক, টিচিং, নার্সিং, আর্লি চাইল্ডহুড, কার্পেন্ট্রি, ক্যাবিনেট মেকিং, সলিড প্লাস্টারিং, এগুলো হচ্ছে তাদের অন ডিমান্ডে আছে এবং এই কোর্সগুলোর থ্রুতে তারা হচ্ছে পার্মানেন্ট রেসিডেন্সি ইজিলি অ্যাপ্লাই করতে পারবে। বাট বাংলাদেশের এডুকেশন কারিকুলামে সায়েন্স, কমার্স, আর্টস ছাড়া কিন্তু তেমন কোনো কারিকুলাম নাই।
সো আপনি একটা সায়েন্সের স্টুডেন্ট যদি হন, আপনার জন্য অপশন থাকা উচিত আইদার আইটি অথবা ইঞ্জিনিয়ারিং অথবা নার্সিং, এই টাইপের কিছু। কমার্স ব্যাকগ্রাউন্ড হলে ডেফিনেটলি MBA, অ্যাকাউন্টিং বা প্রজেক্ট ম্যানেজমেন্ট, এই টাইপের কোর্সগুলো থাকা উচিত। ওখানে যাওয়ার পরে দেন আপনি এই কোর্সগুলো থ্রুতেও যে পার্মানেন্ট রেসিডেন্সি পাবেন না তা না। পার্মানেন্ট রেসিডেন্সিটা বেসিক্যালি কোর্সের থেকে ডিপেন্ড করে হচ্ছে আপনার নিজের কতটুকু স্কিল আছে। আপনার ভিসাটার নাম যেটা +189, ওটার নামই হচ্ছে যে স্কিল ইন্ডিপেন্ডেন্ট ভিসা। সো ইন্ডিপেন্ডেন্টলি আপনার নিজের কতটুকু স্কিল আছে ওইটার উপর পার্মানেন্ট রেসিডেন্সিটা ডিপেন্ড করে আসলে। সো এখন আপনি যদি মনে করেন যে আমি মাস্টার অফ অ্যাকাউন্টিং করলাম অথবা ব্যাচেলর অফ আইটি করলাম অ্যান্ড আমি PR পেয়ে যাব, এটা টোটালি রং। অথবা যেগুলো ডিমান্ডেবল কোর্স আছে, ধরলাম মাস্টার অফ নার্সিং অথবা মাস্টার অফ টিচিং, সেগুলো করলে আমি পার্মানেন্ট রেসিডেন্সি পেয়ে যাব, নো। কোর্সটা হচ্ছে ইটস জাস্ট এ পাথওয়ে, বাট ইট ডাজন্ট গ্যারেন্টি ইউ দ্য পার্মানেন্ট রেসিডেন্সি। সো আপনি কোর্স করতে হবে, প্লাস কোর্সের সাথে এলিজিবিলিটিও থাকতে হবে। অস্ট্রেলিয়ান গভর্নমেন্ট কিন্তু বসে নেয় যে আমি তোমাকে পার্মানেন্ট রেসিডেন্সি দিতে বসে আছি। তারা বলছে যে আমার এই সেক্টরে লোক লাগবে ইফ ইউ আর ক্যাপাবল। সো একটা কোর্স করে কিন্তু আপনি এলিজিবল হচ্ছে না। একটা কোর্স করার পরে আপনি স্কিল প্রুফ করতে হবে, এবং এই স্কিলটা প্রুফ করার মেইন একটা ওয়ে হচ্ছে যে জব। আপনার যদি জব থাকে তাহলে ধরে নেওয়া যায় যে আপনার একটা স্কিল আছে, কারণ কোর্স তো আরও 100 জন করতেছে, সবার কাছে স্কিল নাই। সো স্কিল প্রুফ করার ওয়ান অফ দ্য বেস্ট ওয়ে হচ্ছে একটা গুড জব। সো ইফ ইউ ক্যান হ্যাভ এ জব, ইফ ইউ হ্যাভ এনাফ পয়েন্টস, if you have good IELTS score or PTA score, definitely you are eligible to apply for a permanent residency, and এটা আপনার চান্সটা অনেকটা বেড়ে যায়। পয়েন্টসের কম্পিটিশনে আপনি অনেকটা এগিয়ে থাকবেন।